একদম নতুন স্বাদে এঁচোড় দিয়ে সিঙ্গারা। আগে কোনো দিন কেউ খেয়েছেন না কি জানি না, তবে আমি কোনো দিনও খাইনি, আজকে নতুন বানাবো। একদমই কচি এঁচোড়, আটিও শক্ত হয়নি। এবার দিয়ে দিলাম কড়াতে জল দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে দিলাম। এবার এঁচোড়ের টুকরোগুলো কড়াতে দিয়ে দিলাম। একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। এবার এঁচোড় আর আলু একসঙ্গে সেদ্ধ করে নেব, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এঁচোড় আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার সিঙ্গারার ডোটা আমি তৈরি করে নেব। আর ডোটা তৈরি করতে আমার 2 বাটি ময়দা লাগবে, আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ জোয়ান। এবার 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর একটু সামান্য চিনি। ভালো করে মেখে নিতে হবে। এবার কুসুম গরম জল আমি করে রেখেছিলাম, এই কুসুম গরম জল দিয়ে ডোটাকে আমি রেডি করে নেব। ভালো করে মেখে নিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। এবার পুরটা আমি রেডি করে নেব। সিঙ্গারার পুরে যে মশলাটা আমি দেব, সেই মশলাটা রেডি করে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে, 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 4টে লবঙ্গ, 4টে এলাচ আর একটু দারচিনি, একটা ছোট তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আর 4টে গোলমরিচ দিয়ে দিলাম। এই মশলাটাতেই সিঙ্গারার স্বাদটা আসবে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এঁচোড় আলু সেদ্ধটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে এবার কড়াতে দিয়ে দিলাম অল্প কিছু বাদাম, চীনা বাদাম দিয়ে, সামান্য একটু তেল দিয়ে বাদামগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম সামান্য একটু হিং দিয়ে এঁচোড় আর আলু যে ম্যাশ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুর আর এঁচোড়টাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ হলুদ পরিমাণ মতন সব দিয়ে, সামান্য একটু চিনি আর ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এই ভাজা মশলাটাই কিন্তু সিঙ্গারের স্বাদটা আসবে। দিয়ে দিলাম 3টে কুচনো কাঁচা লঙ্কা। ভালো করে কষিয়ে নিয়ে এবার পুরটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। আমি একটু ভালো করে ভেঙে নিয়েছি। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, সেখান থেকে ডো বানিয়ে লুচির মতো বেলে নেব। একটু লম্বা করেই বেলে নিতে হবে, একদম পাতলা করা যাবে না, একটু মোটা করে বেলে নিলাম। ঠিক এইভাবেই বেলে নিতে হবে। এবার মাঝখান থেকে কেটে 2টো টুকরো করে এবার সিঙ্গারার শেপ দিয়ে নেব, ঠিক এইভাবে। রেডি হয়ে গেল আমার একটা সিঙ্গারা। একদম দোকানের মতন সিঙ্গারাটা হয়েছে, দেখুন। এবার আর একটা সিঙ্গারা আমি বানিয়ে দেখাবো। এইভাবে সবগুলো সিঙ্গারাই আমি বানিয়ে নেব। এইভাবে সবগুলো সিঙ্গারাই বানিয়ে নিলাম। সবগুলো সিঙ্গারা বানানো আমার রেডি হয়ে গেছে। এবার ফ্রাই করে ভেজে নেব। আজ আর সর্ষের তেলে ভাজবো না, আজকে সয়াবিন অয়েল দিয়ে ভাজবো। একটু বেশি করেই তেল দিতে হবে, কারণ সিঙ্গারা
একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়। একে একে সব সিঙ্গারা আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার শাশুড়ি মা সিঙ্গারা খুব পছন্দ করে। আমার শাশুড়ি মা ভেজিটেরিয়ান। জয়শ্রী আমার বন্ধু, ও ভেজিটেরিয়ান। তো জয়শ্রী এরকম করে সিঙ্গারা বানিয়ে খেতে পারো, একদম নিরামিষ আর একদম নতুনত্ব। সিঙ্গারা আমার ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। এবার আরও কিছু বাকি ছিল, একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো সিঙ্গারাই আমার ভাজা হয়ে গেছে, সবগুলোই তুলে নিলাম। এবার বিকেলের টিফিনে গরম গরম মুড়ির সঙ্গে খেয়ে নাও।